আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা। আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটি হলো লাউ শাক দিয়ে কই মাছের ঝোল। এই রান্নাটি আজ আমি একদম দেশীয় স্টাইলে করব, আর আমি আশা করছি রান্নাটি আপনারা যদি আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করে তৈরি করেন, আপনাদের কাছে এটা খেতে খুবই ভালো লাগবে। আর খুব ঝটপট অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, এজন্য আপনারা যখন তখন এটা তৈরি করে নিতে পারবেন। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসম্ভব সুন্দর লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম আমি এর সাথে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হলে এবং কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা। আরও এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। দুইটাই আমি হালকা একটু নেড়ে চেড়ে এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যেন এখন যে মশলাগুলো আমি ব্যবহার করব এগুলো পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আরও এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা গুঁড়া। আরও এর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচের মতো। সবগুলো উপকরণই আমি এভাবে দিব আর নাড়তে থাকব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সবগুলো উপকরণ আমি ভালো করে এভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিব। রান্নার ক্ষেত্রে মশলাটা যত সুন্দর করে আপনারা কষিয়ে নেবেন বা ভেজে নেবেন, রান্নার স্বাদটা কিন্তু তত বেশি হবে। দেখতেই পাচ্ছেন তেলটা মশলার উপরে উঠে এসেছে, তার মানে বুঝতে হবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পিস বড় সাইজের কই মাছ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন কই মাছগুলো আমি হালকা একটু এপিট ওপিট করে নিচ্ছি। হালকা এপিট ওপিট করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। কই মাছটা আমি একটু ভালো করে কষিয়ে নিব, তার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ শুরু থেকেই মিডিয়াম করা আছে। ফিরে আসছি আমি কই মাছটা কষিয়ে নেওয়ার পর। 9 থেকে 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন মাছটা আমি মশলা থেকে তুলে একটি পাত্রে রেখে দিব। সবগুলো মাছ আমি তুলে একটি পাত্রে রেখে দিয়েছি। এখন এই মশলার মধ্যেই আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কেজি পরিমাণে লাউ শাক নিয়েছি। সেটা ভালো করে ছোট ছোট করে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। লাউ শাকটা দেওয়ার পর আমি হালকা একটু এটা নেড়ে চেড়ে নিব। এখন এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। পানিটা দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি আমি লাউ শাকটা 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর। আমি 10 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি।
লাউ শাকটা এখানে প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো নাড়াচাড়া দিয়ে এর ওপর আমি কষিয়ে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো কিন্তু খুবই সাবধানে দিতে হবে, খেয়াল রাখবেন যেন এগুলো ভেঙে না যায়। কই মাছগুলো দেওয়ার পর আবারও এটা আমি আলতো হাতে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। কই মাছগুলো আমি একটু এপিট ওপিট করে নিচ্ছি। এপিট ওপিট করে নেওয়ার পর আমি এখানে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি এর ওপর 5 থেকে 6টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি আবারও এটা আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ব্যাস, রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে দিবেন আর লবণটাও চেক করে নেবেন। তবে ঠান্ডা হলে ঝোলটা কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। আমি এই অবস্থাতে এটা নামিয়ে পরিবেশন করে নিব। চুলাটা আমি অফ করে দিচ্ছি, ফিরে আসছি পরিবেশনের পর। আমি রান্নাটি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।